দেখেন তো সবকিছু ঠিক আছে কিনা। জি, লাইভ চলতেছে, আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। গত 3 দিন ক্লাস নিতে এসে ক্লাস কন্টিনিউ করতে পারি নাই, কারণ নেটওয়ার্ক একটু সমস্যা ছিল। সম্ভবত ওরাই আমাকে আমাকে না, মানে আমার মতো যারা আছে সবাইকে সঠিক নেটটা দেয় না, ঠিক আছে। যদি ওরা বলে সঠিক নেট দেওয়ার কথা, কিন্তু সঠিক নেট দেয় না, ঠিক আছে। কিন্তু আমি তো এটা বুঝতে পারি। আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। আজকে আমাদের নিবন্ধন গণিত আমরা ত্রিভুজ ক্লাসটা করছিলাম এবং চতুর্ভুজ ক্লাসটা করছিলাম। ওখানে কিন্তু অনেকগুলো গণিত ছিল, কিছু গণিত আমরা সম্পূর্ণ করতে পারি নাই, বাকি ছিল। যে গণিতগুলো বাকি ছিল আমরা আজকে সেই গণিতগুলো দেখে নেব, ঠিক আছে। আর পাশাপাশি যদি সম্ভব হয় আমরা নেক্সটে ত্রিভুজ চতুর্ভুজের পরে বৃত্ত এই ক্লাসে যাব, ঠিক আছে। আজকে এগুলো দেবো না, আজকে ত্রিভুজ আর চতুর্ভুজের যে কয়টা গণিত বাকি ছিল এই কয়টা গণিত দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করে দেবো। আবার বলি, ত্রিভুজ এবং চতুর্ভুজের যে কয়টা ক্লাস গণিত বাকি ছিল সেই গণিতগুলো দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। আশা করা যায় ঘন্টা দেড়েকের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। আগামীকাল আমরা বৃত্তের উপরে ক্লাস দেব, বৃত্ত অথবা রম্বস। আজকে আমাদের তো চতুর্ভুজ না, আমাদের ক্লাস চলতেছে আয়তক্ষেত্র, তাই না। একটু কমেন্ট দেন সবাই, সবকিছু ঠিক আছে নাকি না। যে খালেদ আক্তার আছেন, পিঙ্কি আছেন, ভালো আছি পিঙ্কি। তার আগে যেন কে কমেন্টগুলো দেখতে পারলাম না, কমেন্টগুলো সরে গেল সামনে থেকে। দ্রুত কমেন্ট দেন সবাই, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, সবকিছু ঠিক আছে কিনা। আমি যে মাঝে মাঝে এই যে পরপর 3 দিন ক্লাসে এসেও ক্লাসে আসতে পারলাম না, আপনারা তো কিছু বললেন না। রুবি আছেন সিলেট থেকে, ওয়ালাইকুম সালাম। সুজন আছেন যশোর থেকে। আপনারা চাইবেন আমার কাছে, চাইতে সমস্যা কি। আমাকে আদেশ না করেন, অনুরোধ তো করতে পারেন। আপনাদের সামনে পরীক্ষা আছে না, যারা পরীক্ষা দিবেন, ভালো প্রস্তুতি নিতে চান, ভালো একটা জব যাদের একান্তই ইচ্ছা যে প্রস্তুতি নিয়ে জব আপনি নিবেনই, তারা বলতে পারেন আমাকে, স্যার ক্লাস দেন, এই ক্লাস দেন, সেই ক্লাস দেন। আপনারা ক্লাস চাইলে আমি কখনো অখুশি হই না, আমি আরও বরঞ্চ খুশি হই। আমি মনে করি যে আমার ভাই বোনরা আমাকে ডাকতেছে, ক্লাস দিতে হবে। ভালো আছি রুবি ফ্রম সিলেট থেকে। খাতা কলম নিয়ে টেবিলে বসে যান। আজকে আমাদের 83তম ক্লাস। গরম লাগে কেন, একবার গরম লাগে একবার ঠান্ডা লাগে। প্রজ্ঞাশ্রী নমস্কার, সুজন, রুবি, পিঙ্কি, খালেদা। আমাদের স্টুডেন্ট উপস্থিতি একটু কম, আপনাদের বন্ধুরা যারা আছে এই গ্রুপেই, কিন্তু কয়েকটা দিন ক্লাস না নেবার কারণে যারা একটু ইনএক্টিভ হয়ে গেছে তাদেরকে একটু শেয়ার দেন, তাদেরকে একটু মেনশন দেন, তাদেরকে নিয়ে আসেন ক্লাসে। যদিও আমি কিন্তু প্রতিদিন ক্লাস পেজ এবং গ্রুপ দুইটা থেকেই দুইটা জায়গা থেকে অন্তত 2 ঘন্টা আগে আমি ঘোষণা দিয়ে দিই যে আজকে 9টা বাজে ক্লাস নেব। যদি কখনো ক্লাস মিস যায় সেটাও আমি জানিয়ে দিই যে আজকে ক্লাস নিতে পারছি না, স্যার ক্লাস নেবেন আপনার সময় করে। জি, আমার সময় করে না, আমি তো আমার সময় করে ক্লাস দিই, কিন্তু আপনারা যদি আমাকে তাড়া দেন তাহলে আমার একটু ভালো লাগে, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনাদের সামনে কারো পরীক্ষা আছে, বললেন যে স্যার এই সপ্তাহে তো ক্লাস দিয়েছেন 2টা 4টা দিলে ভালো হতো। বেশি বেশি ক্লাস চাইলে আমারই ভালো লাগে। আমি আপনাদের সপ্তাহে ক্লাস দেবো 3টা, কখনো 3টা থেকে 4টা 5টা। যেমন নিবন্ধনের সার্কুলারের ডেট নেই, আপনাদের ভিতরে পড়াশোনা একটু ল্যাকিংস দেখতে পারছি। আপনাদের ভিতর যখন ল্যাকিংস দেখি আমাদের ভিতরে ল্যাকিংস চলে আসে, ঠিক আছে। আপনারা যখন অ্যাক্টিভ হবে, কারণ বললাম না যে গান তখন ভালো হয়, স্টেজে যে গান করে যদি দর্শক অনেক বেশি থাকে তাহলে গান ভালো হয়। অভিনয় যে করে তার সামনে যদি দর্শক থাকে তাহলে অভিনয় ভালো হয়। আমরা যারা শিক্ষক, আমরা যারা ক্লাস নিই, আমাদের ক্লাসের মান তখন অনেক বেশি ভালো হয় যখন আমাদের সামনে অনেক বেশি স্টুডেন্ট থাকে, তাই না। যদি সুযোগ হয় কখনো বিন্যাস সমাবেশের 2টা ক্লাস, বিন্যাস সমাবেশের 2টা ক্লাস না, বিন্যাস এবং সমাবেশের উপরে 4-5টা ক্লাস হবে, ঠিক আছে। কারণ আমি যেটা পড়াই আপনারা তো দেখছেন, সেটা কিন্তু একেবারে ক্লিয়ার কাট করে দিই। যেমন আজকে, গতকাল এবং পরশুদিন 3 দিন সম্ভবত একটা শীট তৈরি করেছি প্রিপোজিশনের একটা শীট তৈরি করতে আমার 3 দিন লাগছে। যেহেতু আমি ক্লাস নিতে পারিনি, আমি বাসায় গিয়ে কম্পিউটারে বসছি, ঠিক আছে। ছোট ভাইদের নিয়ে বসছি, আমি নিজে করতেছি, ওকে দিচ্ছি, দুইজনে মিলে করছি। বিন্যাস এবং সমাবেশের উপর আশা করা যায় 4-5টা ক্লাস হবে প্রাইমারি নিবন্ধনের জন্য, এবং খুঁটিনাটি যা আছে একেবারে সব শেষ করে দেবো, ঠিক আছে। কিন্তু আপনারা অ্যাক্টিভ হচ্ছেন না, যার কারণে আমিও শতভাগ অ্যাক্টিভ হতে পারতেছি না, ঠিক আছে। হয়তো অ্যাক্টিভ হলে আমাদের দেখে এই জ্যামিতি ক্লাসগুলো দেই, জ্যামিতি ক্লাসগুলো হলে আমরা ইংরেজিতে ফিরবো, ঠিক আছে। ইংরেজির কয়েকটা ক্লাস দেবো। ইংরেজির 3টা ক্লাস এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কারেকশন, অনেক বড় একটা শীট আছে, আর্টিকেলের একটা শীট আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশনের ভিতরে আছে ডিগ্রি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে। তার মানে ইংলিশের উপরে 5-7টা ক্লাস হলে আমাদের এগুলো শেষ হয়ে যাবে। এরপরে আমরা আবার কিছু গণিত দিয়ে, গণিতের সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বিন্যাস সমাবেশ সম্ভাব্যতার উপর আমরা ক্লাস দেবো, ঠিক আছে। স্যার ক্লাস না থাকলে ভালো লাগে না, মনে হয় ক্লাস না থাকলে ভালো লাগে না। রুহুল ভাই তো বলেন না যে স্যার ক্লাস দেন, আমি ক্লাস না দিলে তো আপনারাই খুশি হন, আপনাদের ছুটি লাগে।
আমার ভালো লাগে না, আমি আসলে ক্লাস না দিতে বললে আমার ক্লাস লাগে। গত 3 দিন আমি ক্লাস নিতে এসে ক্লাস দিতে পারি নাই নেটওয়ার্ক সমস্যার জন্য। আজকে মনে হয় নেটওয়ার্ক ভালো আছে, তাই না? নেটওয়ার্ক সমস্যা হলে ক্লাস আটকে যায়, দেখেন কথা কেটে কেটে যায়। আসলে আমাদের এগুলো শেষ হয়ে যাবে। আজকে সব ঠিক আছে না? হ্যাঁ স্যার, প্রিপারেশন ক্লাস এই লক্ষ্মীপুর থেকে। গণিতের সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা। শিশির সমাদ্দারকে রুহুল ভাই মেনশন দিয়েছেন। শিশির সমাদ্দার কি আপনি ভর্তি করাইছেন নাকি? সাবিয়া বিনতে নব, আসেন আমরা ক্লাসে যাই। আজকে হচ্ছে আমাদের নিবন্ধন গণিত ত্রিভুজ। ত্রিভুজ কি এটা সম্ভবত আমাদের এই ফাইলটা সম্ভবত আমাদের, হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ছিল কাভার ছিল, দেখেন কাভার থাকার কারণ হচ্ছে আমরা এটা ওয়ার্ড ফাইলে করছিলাম এই পিডিএফটা, ঠিক আছে। ত্রিভুজ কই গেল? ত্রিভুজ জি আসেন আজকে আমরা এই যে জিনিসগুলো দেখেন, এই যে অন্তকেন্দ্র পরিকেন্দ্র ভরকেন্দ্র, এই জিনিসগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। আপনারা যারা করছেন হোমওয়ার্ক তারাই জানেন যে কতটা সুন্দর ছিল আমার এই ব্যাখ্যাগুলো, ঠিক আছে। আমরা সেদিনও আমি ক্লাস নিয়েছিলাম, স্টুডেন্ট উপস্থিতি কম থাকার কারণে আমি দ্রুত ক্লাস থেকে বেরিয়ে গেছিলাম, ঠিক আছে। আমরা 31-32 ক্লাস দিয়ে শেষ করছিলাম, আজকে আমরা 31 থেকে শুরু করব। 31 নাম্বার ক্লাসটা, 31 আর 32 এই দুইটা ম্যাথ দ্রুত করাই আমি ক্লাসটা শেষ করে দিয়েছিলাম। আজকে আমরা 31 থেকে শেষ করি, তারপরে আপনাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা আমি বুঝাই দিয়েছিলাম, তারপরে সংক্ষেপে বুঝাই দিই আমরা নেক্সট চলে যাবো। এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমার কাছে মনে হয়েছিল যে এটা আপনাদের আরেকবার বুঝাই দিই, যেহেতু ওই সময় ফ্রি ক্লাস দিয়েছিলাম, দ্রুত গিয়েছি সামনের দিকে গিয়ে। এটা কি বলছে বলেন, পড়েন। আদাব স্যার, রুবাইয়া বিনতে শহীদ লক্ষ্মীপুর থেকে আছেন, সাবিহা নব, প্রজ্ঞাশ্রী, রুহুল ভাই, অদ্রিকা রুষা, জান্নাতুল তাবা, হ্যাঁ অদ্রিকা রুষা তাবা, এরা তো মনে হয় ফ্রেন্ড, তাই না? আপনারা খুব ভালো একটা জুটি বেঁধে পড়াশোনা করবেন, জুটি বাঁধলে ভালো হয়। কি বলছে বলেন, এবিসিডি একটি মধ্যমা। দেখেন এটা কিন্তু অষ্টম সহকারী শিক্ষক স্কুল নিবন্ধন পরীক্ষা আসছে এবং এই জ্যামিতিগুলো প্রচুর আসে। চাকরি পরীক্ষা 11 থেকে 20 নম্বরের প্রাইমারিতে বলেন, নিবন্ধনের বলেন, এই ধরনের এই ফিগার দিয়ে যে গণিতগুলো 2-1টা প্রায়ই থাকে জ্যামিতি, ঠিক আছে। কি বলছে, ত্রিভুজ এবিসিএ এডি একটি মধ্যমা। এডি একটি মধ্যমা, এটা কি 32 নম্বর ছিল, তাই না? তাহলে আমাদের আগেরটা ছিল হচ্ছে 31 নম্বর। কি বলছিল? 31 নম্বরে বলছিল যে ত্রিভুজ এবিসিএ এডি এ কোণ এর সমদ্বিখণ্ডক। ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ কোণের সমদ্বিখণ্ডক, এ কোণের সমদ্বিখণ্ডক, এডি হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক। এই এডি রেখাটা হলো এ কোণের সমদ্বিখণ্ডক, মানে এই দুইটা সমান। এবং এডিবি সূক্ষ্মকোণ হলে এডিবি এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি এর থেকে ছোট, তার মানে এই কোণটা হবে আমার স্থূলকোণ 90 ডিগ্রি এর থেকে বড়। কারণ এটা হচ্ছে আমার, দেখেন এটা হচ্ছে আমার 180 ডিগ্রি, একটা যদি আমার সূক্ষ্মকোণ হয় 90 ডিগ্রি ছোট হয়, তাহলে আরেকটা অবশ্যই 90 ডিগ্রি এর থেকে বড় হবে। তার মানে আমাকে বলছে যে এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ আর এই কোণ, তাহলে এই কোণটা স্থূলকোণ, মানে এই দুইটা কোণের মধ্যে ওয়াই কোণটা বড়। আর এই দুইটা কোণ হচ্ছে সমান, কারণ এটা হচ্ছে মধ্যবিন্দুতে ছেদ করছে, এ কোণের সমদ্বিখণ্ডক। তাহলে করেন, বলছে কি বলছে দেখেন, এখানে বলছে যে সূক্ষ্মকোণ হলে কি এডি এসি এর থেকে বড়, এবি এসি এর থেকে বড়, এবি এসি এর থেকে বড়, নাকি বিডি সিডি এর থেকে বড়। এখানে একটা জিনিস দেখেন, আমাদের এই কোণটা আর এই কোণটা বলছে কি সমান। তাহলে এই ত্রিভুজ দেখেন, এই পাশে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা কোণ, এই ত্রিভুজের 3টা কোণ আমরা দিতে পারি, মনে করেন এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে এই ত্রিভুজের 3টা কোণ পি কিউ আর এক্স। তাহলে এই ত্রিভুজের 3টা কোণ, এই ত্রিভুজের 3টা কোণ আমরা দিতে পারি, মনে করেন যে এম এন আর ওয়াই। এই ত্রিভুজের 3টা কোণ পি কিউ আর এক্স কোণ, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক তেমনি হবে এই ত্রিভুজের এম এন আর ওয়াই, এই 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন বলছে যে এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ এইটা যদি পি হয় তাহলে এইটাও পি হবে। তাহলে এই ত্রিভুজের 3 কোণ পি কিউ ওয়াই, দেখেন পি প্লাস কিউ প্লাস এক্স, পি প্লাস কিউ প্লাস এক্স, এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি সমান এই ত্রিভুজের 3 কোণ পি ওয়াই এন, পি প্লাস ওয়াই প্লাস এন সমান এই ত্রিভুজের 3 কোণ এক সমান 180 ডিগ্রি, এই ত্রিভুজের 3 কোণ সমান 180 ডিগ্রি, মানে এই 3টা কোণ সমান হচ্ছে এই 3টা কোণ। এখন বলছে এই কোণ আর এই কোণ সমান, এখানে পি কোণ দেখেন, এখানে কি রে, এইখানের পি কোণ আর এইখানের পি কোণ সমান, তার মানে এই দুই দিক থেকে পি পি বাদ দিলাম, তাহলে আমি পেলাম কি কিউ প্লাস এক্স। দেখেন
কিউ প্লাস এক্স, এটা হচ্ছে সমান এক্স, কিউ আর এক্স সমান হচ্ছে ওয়াই আর এন। আবার দেখেন এই যে কিউ আর এক্স সমান হচ্ছে ওয়াই আর এন, এই দুইটা কোণ সমান হচ্ছে এই দুইটা কোণ সমষ্টি। এখন এই দুইটা কোণের মধ্যে এই কোণটা বড়, তাহলে এই দুইটা কোণের মধ্যে এই যে দেখেন এই দুইটা কোণের মধ্যে এই দুইটা কোণে, ভুল বলছি, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এটা ছোট। আবার বলি, এই দুইটা কোণের মধ্যে এই কোণটা বড়, তাহলে এই দুইটা কোণের মধ্যে মাস্ট এই কোণটা বড় হবে। ব্যাখ্যা এখানে পিডিএফ দেওয়া আছে, বাস্তব জীবনের থেকে বুঝেন যে আমার বয়স 30, আমার ছেলের বয়স 5। এখন মনে করেন রুহুল ভাইয়ের বয়স হচ্ছে কত, আমার থেকে কম। রুহুল ভাইয়ের বয়স কত, রুহুল ভাইয়ের বয়স 27, তাহলে রুহুল ভাইয়ের ছেলের বয়স কত হবে, তাই না? আমি মাঝখানে কিন্তু সমান চিহ্ন দিয়েছি। তাহলে আমার যদি 30 হয়, আমার ছেলের বয়স 5, মানে আমাদের সমষ্টি হলো 35, তাহলে এদিকেও তো 35 হবে। তাহলে এখানে 27 আছে, তার মানে এখানে কত হবে দেখেন, 30 থেকে 3 কমলো, এখানে 5-এর সাথে 3 বাড়বে, অর্থাৎ 8 হবে, কারণ 27 আর 8 হচ্ছে 35, তাই না? মানে কিউ আর এক্স এরা দুই ভাই, ওয়াই আর এন এরা দুই ভাই। এখন বলছে যে এক্স এর থেকে এই দুই ভাই আর এই দুই ভাইয়ের শক্তি সমান বা বয়সে সমান। এখন বলছে এক্স এর থেকে ওয়াই বড়, যদি এক্স এর থেকে ওয়াই বড় হয় তাহলে মাস্ট এন এর থেকে কিউ বড় হবে, কিউ বড় না হলে তো তারা সমান হবে না। তাহলে আমরা কি দেখলাম এখানে, আমরা দেখলাম যে এই দুইটা কোণের মধ্যে এই কোণটা আর এই কোণটার মধ্যে এই কোণটা বড়, এই দুইটা কোণের মধ্যে এই বাম সাইড আর ডান সাইড, এখানে এই ডান সাইডটা বড়, ওয়াইটা বড়, তার মানে এই কোণটা আর এই কোণের মধ্যে অবশ্যই বাম সাইড কিউ কোণটা বড় হবে। তাহলে দেখেন এ বি সি সম্পূর্ণ ত্রিভুজে এই সি কোণের থেকে বি কোণ বড়, তার মানে বি কোণের বিপরীত বাহু এ সি, এই বাহুটা এ সি, এই কোণের বিপরীত বাহু এ বি এর থেকে বড় হবে। ত্রিভুজের একটা ত্রিভুজের যে কোণটা বড় হয় সেই কোণের বিপরীত বাহু বড় হয়। দেখেন এখানে আছে আমার এবিসি ত্রিভুজ, এরকম আছে, ঠিক আছে, এ বি সি ত্রিভুজ। এখন এই বি কোণটা বড়, সি কোণটা ছোট, তার মানে বি কোণের বিপরীত বাহু এই বাহুটা বড়, সি কোণের বিপরীত বাহু এইটা থেকে, যে কোণটা বড় হয় তার বিপরীত বাহু বড় হয়। এখন দেখেন বুঝছেন না, এখন পুরোটা একবার খেয়াল করেন, এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই দুইটা কোণের সমষ্টি আর এই দুইটা কোণের সমষ্টি সমান। এখন বলছে যে এই কোণটা থেকে এই কোণটা ছোট, বা এই কোণটা থেকে এই কোণটা বড়, ও বড়, তাহলে এই দুইটার মধ্যে ও বড়, ও বড় মানে হচ্ছে ওর বিপরীত বাহুটা বড়, এসি বড়, এসি বড়, এই বিপরীত বাহু এসি বড় কার থেকে, এই কোণের বিপরীত বাহু এ বি এর থেকে। তাহলে আমরা বলতে পারি যে এ বি এর থেকে এসি বড়। দেখেন এখানে আছে এই যে এ বি এর থেকে এসি বড়, গ নাম্বার সেন্সার, খুব গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি, বুঝলে কমেন্ট দেন, আমরা চলে যাবো নেক্সটে। এক্সাম্পল হিউম্যানিটির ফুল ভাই কোথায়, আমার বয়স কত ধরলাম আমি, বয়স সবাই সবসময় কমাইয়ে ধরে, তাই না? আমার বয়স কিন্তু 30 না, অনেক বেশি, আমার বয়স আমি 30 ধরছি। আমার ছেলের বয়স 5.5, কিন্তু ছেলের বয়স কিন্তু 5ই ধরছি। রুহুল ভাইয়ের বয়স 27 ধরছি, ঠিক আছে, মানে বয়স বাড়িয়ে ধরতে ভালো লাগে না, এই জন্য একটু বয়স একটু কমাইয়ে ধরলাম। এখানে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে, পিডিএফ দিয়ে দেবেন, একটু দেখে নিয়েন, এটা বড় বড় করে ব্যাখ্যা দিয়েছে। এখানে একটা সুন্দর ব্যাখ্যা আছে কিভাবে বি কোণ সি এর থেকে বড় হয়। এবার এটা দেখেন, আগের ত্রিভুজটাতে ছিল এইরকম, ঠিক আছে, এ বি সি, যেখানে এ কোণের সমদ্বিখণ্ডক ঠিক মাঝ বরাবর সমখণ্ডিত হবে। আগেরটা ছিল এ কোণের সমদ্বিখণ্ডক ঠিক মাঝ বরাবর, মানে এই দুইটা সমান হবে, কোণ দুইটা সমান, এই কোণের সমদ্বিখণ্ডক এখানে এসে মিট করলো। এই যে লম্বা একটা বাহু, লম্বা বাহুর মনে করেন এটা হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দুতে কিন্তু মিট করবে না, কোণের সমদ্বিখণ্ডক যেখানে যে কোনো জায়গায় মিট করতে পারে অপর বাহুর উপরে, এখানে মিট করছে, ঠিক আছে। এটা হচ্ছে আগের ত্রিভুজটা ছিল। আর এটাতে বলছে যে এটাতে কিন্তু এই দুইটা সমদ্বিখণ্ডিত হয়েছে তা বলে নাই, এটাতে বলছে মধ্যমা, মধ্যমা মানে বিপরীত বাহুর ঠিক মাঝ বিন্দুতে ছেদ করবে। যদিও ত্রিভুজটা আঁকা ঠিক মতো হয় নাই, কারণ ছোট ভাই অঙ্কন করছে, তো নেক্সটে যখন আমি আবার এইগুলোর উপরে ক্লাস দেবো তখন ঠিক করে দেবো, ঠিক আছে। এটা বলছে মধ্যমা। মধ্যমা মানে কি, মধ্যমা মানে হচ্ছে বিপরীত বাহুর মধ্যবিন্দু, মানে এই বাহুটুকুন আর এই বাহুটুকুন সমান। এখন আমরা জানি দেখেন যে কোনো জায়গা মনে করেন এই যে একটা বাহু,
এটা হচ্ছে মধ্যবিন্দু। আপনি মধ্যবিন্দুতে যদি লম্ব অঙ্কন করেন, এই যে একটা বিন্দু আর এই যে একটা বিন্দু, এই লম্বের এই পার্শ্বের যত বিন্দু আছে, এই পার্শ্বে যত বিন্দু আছে সব বিন্দু এই বিন্দুর কাছে, আবার এই লম্বের এই পার্শ্বে যত বিন্দু আছে সব বিন্দু এই বিন্দুর কাছে। মানে এটা হলো এ বিন্দু, এটা হলো বি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এখানে যত পয়েন্ট নিবেন না কেন এই লম্বের বাম পাশে সব পয়েন্টই এ এর কাছে থাকবে বি এর থেকে। ঠিক তেমনি এই পাশে এই লম্বের এই পাশে আপনি যত পয়েন্ট নিবেন না কেন সব পয়েন্ট এ এর তুলনায় বি এর কাছে থাকবে। আর এই লম্বের উপরে আপনি যত বিন্দু নিবেন, লম্বের উপরে আপনি যত বিন্দু নিবেন সব এ আর বি থেকে সমান দূরত্বে থাকবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, বুঝছেন? তাহলে বলছে দেখেন, এই যে হলো এমন একটা বিন্দু, এই বাহু আর এই বাহু সমান, মানে এই লম্বা বাহুটাকে ঠিক মাঝ বরাবর ছেদ করছে। তার মানে এই বাহুতে আমি, এই বিন্দুতে আমি যদি একটা লম্ব অঙ্কন করি, এই বিন্দুতে বিসি বাহুর ঠিক লম্ব সমদ্বিখণ্ডক মাঝখানে সমদ্বিখণ্ডিত করে লম্ব অঙ্কন করলাম। তার মানে এই লম্বের বাম পার্শ্বে যত বিন্দু আছে সব বি এর কাছে, লম্বের ডান পার্শ্বে যত বিন্দু আছে সব সি এর কাছে। তাহলে বলেন, এখানে এই এ বিন্দুটা এই লম্বের বাম পাশে আছে, তার মানে বি 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 এর কাছাকাছি আছে সি এর তুলনায়। এ বিন্দুটা বি এর কাছাকাছি আছে সি এর তুলনায়, সি থেকে দূরে আছে। কাছে মানে ছোট, তার মানে আমরা বলতে পারি এসি বাহুটা হলো বড় এবি বাহু এর থেকে। এখন এই এ বিন্দুটা ওর কাছে কেন? কারণ বলছে এটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? বাম দিকে হেলে পড়ছে। যদি বলতো যে এইটা স্থূলকোণ, তাহলে এইটা এরকম বড় একটা কোণ হতো, তাহলে এই বাহুটা ডান দিকে ঝুলে পড়তো। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার। এগুলো প্রচুর কাজে লাগবে, ঠিক আছে? আসেন তাহলে আমরা নেক্সটে যাই। এটা গত ক্লাসে ব্যাখ্যা করছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে আপনাদের ব্যাখ্যা একটু কম রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ দুইটাই, ঠিক আছে? দুইটা ত্রিভুজ ছিল, বলেন কি ছিল? আবার বলি, 31 নম্বরে ছিল হচ্ছে, 31 নম্বরে ছিল কোণের সমদ্বিখণ্ডক। মনে করেন এই কোণটা সমদ্বিখণ্ডিত হয়েছে। আর এই 32 নম্বরে বলছে কি? 32 নম্বরে বলছে আমার কোণের সমদ্বিখণ্ডক না, এটা হচ্ছে মধ্যমা। মধ্যমা মানে কি? এই বিন্দুতে ছেদ করলো, এই বাহুর ঠিক মধ্যবিন্দুতে। মধ্যমার ক্ষেত্রে যেহেতু মাঝ বরাবর ছেদ করছে, তার মানে এই বাহু আর এই বাহু সমান। এই দুইটা কোণ কিন্তু সমান না। আর এখানে আছে কোণের সমদ্বিখণ্ডক, মানে এই দুইটা কোণ সমান, কিন্তু এই বাহু আর এই বাহু কিন্তু সমান না। ক্লিয়ার না? ক্লিয়ার। বুঝলে কমন দেন। এটার অ্যান্সার কি ছিল বলেন? এটার অ্যান্সার হচ্ছে এ বি ছোট এসি এর থেকে। এইদিকে আমার বয়স বাড়ায় আছে শাড়ির ভাই, আমার লিখিত পরীক্ষা আছে, রাগ করলা? না রুহুল ভাই, রাগ করি নাই। পরীক্ষা থাকলে পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকেন। রুহুল ভাই পরীক্ষা দিন আগে, দরকার আছে ভালো একটা ক্যাডার, তাই না রুহুল ভাই? সেদিনে তো আমার বাসার সামনে একটা পাগলকে একটা লোক, একটা পোলা মানে অবৈধভাবে পিটাইছে। খুব খারাপ লাগছে দেখে। অনেক রাতে দেখলাম যে পাগলটা আমার বাসার সামনে শুয়ে শুয়ে চেঁচাইতেছে, মানে ও ব্যথা পাইছে, ঠিক আছে? আর এলাকার কিছু লোক ওরে আবার তাড়াইয়া দিচ্ছে। তারা তো জানে না ওকে পিটাইছে, অন্য জায়গায় বসে পিটাইছে, আমি দেখছি। ও ব্যথায় কাঁদতেছে। পরে অন্য লোকগুলো যখন আমার এলাকা থেকে ওকে তাড়াইয়া দিচ্ছে, তখন দেখলাম যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে। এখন ও যে কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে, আমার এলাকার যে লোকগুলো তাড়াচ্ছে তারা তো জানে না। কারণ আমি তো দেখছি ওরে ওই দূরে বসে অন্য একটা লোক অবৈধভাবে পিটাইছে, এবং যারা পিটাইছে তাদের দল ভারী ছিল। একজন লোক হুজুর ভালো, সে প্রতিবাদ করছিল, কিন্তু সে পেরে উঠে নাই। আমি হুজুরের পক্ষ নিয়েছিলাম, আমার সাথে ছেলেটা ছিল। আমি দেখলাম যে না, শুধু শুধু এর সাথে পারবো না, আর ঝামেলা দিয়ে দরকার নেই নিজের খেয়ে, কারণ কত ঝামেলা মেটাতে যাব। তারপর হুজুরকে নিয়ে আমি ওখান থেকে চলে আসলাম। আজকে হয়তো রুহুল ভাই ভালো একটা ক্যামেরা থাকলে রুহুল ভাইয়ের একটা ফোন দিলে ওরে ভালো মতো খেলাইতে পারতাম। 33 নম্বর বলেন, বলছে একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কোন ধরনের? অ্যান্সার দেন দ্রুত। টগর ভাই তো ম্যারিড, দ্রুত অ্যান্সার দেন। আজকে ক্লাস ঠিক আছে না? হ্যাঁ, আজকে ক্লাস পারবো না, আর ঝামেলা দিয়ে দরকার নেই নিজের খেয়ে, কারণ কত ঝামেলা মেটাতে যাব। তারপর হুজুরকে নিয়ে আমি ওখান থেকে চলে আসলাম। কমেন্ট দেন দ্রুত দ্রুত, অপ্রয়োজনীয় কথা বলেন না, এখন ক্লাসের দিকে মনোযোগ দেন। অপ্রয়োজনীয় কথাবার্তার দরকার আছে। একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজ। এটার অ্যান্সার দেন দ্রুত, অনেক গণিত আছে সবগুলো। একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি সমান। একটা ত্রিভুজের যে কোনো একটা কোণ,
একটা ত্রিভুজের যে কোনো একটা কোণ অপর দুইটা কোণের সমষ্টির সমান, মানে এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয় তাহলে এই কোণ হবে এক্স প্লাস ওয়াই। একটা ত্রিভুজের মানে ও একাই অর্ধেক নিয়ে নিছে, ও একাই অর্ধেক নিয়ে নিছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এই কোণটার মান হবে 90 আর এই দুইটা কোণের সমষ্টি হবে আমার 90, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, সাবিশা অ্যান্সার দিচ্ছেন, সুজন, শাহরিয়ার, সাকিব, খালেদা, জোনাকি, টগর, সোনিয়া, রুবি, টুম্পা, আরেফিন, জোনাকি, টগর, আল শাহরিয়ার, খালেদা, দ্রুত অ্যান্সার দেন সবাই। ঠিক আছে, তাহলে এটা শেষ আমাদের। দেখেন মোবাইল থেকে নয়েজ আসতেছে। আল শাহরিয়ার ভাই অ্যান্সার দিচ্ছেন, তাই না? এখানে ব্যাখ্যা দেওয়া আছে, একটু দেখে নিন। এটা হচ্ছে অন্যরকম একটু ব্যাখ্যা, বাচ্চাদের ব্যাখ্যা। একটি সমকোণী, যদি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 5 এবং 12 সেন্টিমিটার হয়। একটা ত্রিভুজ আছে যার এক বাহু হচ্ছে 5 আর এক বাহু হচ্ছে 12। আবার বলছে সমকোণ সংলগ্ন বাহু, সমকোণ সংলগ্ন বাহু একটা 5 একটা 12, তাহলে অপরটা কত হবে? তবে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত, এটা তো আমাদের মুখস্থ, তাই না? সমকোণী ত্রিভুজের কয়টা অনুপাত আছে না? 4 3 4 5 8 10 6 8 10, তারপরে 13 12 5, ঠিক তেমনি এইটা। ঠিক আছে, 5 12 13, অতিভুজ হবে অবশ্যই 13। অষ্টম সহকারী শিক্ষক স্কুল নিবন্ধন পরীক্ষা 2012-তে আসছে। তাহলে এটা অ্যান্সার কোথায়? অ্যান্সার দিন, অ্যান্সার হচ্ছে 12। জি, টুম্পা, সুজন অ্যান্সার দিচ্ছেন দেখছি। ত্রিভুজের কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দু কোনটি? একেবারে এই ত্রিভুজের ক্লাসে খুব সুন্দর করে ব্যাখ্যা করছে, আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? কারণ এত সুন্দর ব্যাখ্যা আমি কোথাও দেখিনি, কখন আমার জীবনে আমি পাইনি। আমি আপনাদের বোঝাইতে এসে আমি এটা নিয়ে অনেক গবেষণা করছি, রিসার্চ করছি, চেষ্টা করছি বেস্টটা ব্যাখ্যা করতে। ঠিক আছে, এখানে কি বলছে বলেন, ত্রিভুজের কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক। ঠিক আছে, একটা ত্রিভুজ আছে যার কোণগুলো এই কোণটা ছেদ করবে, এই কোণটা ছেদ করবে, এই কোণটা ছেদ করবে। ত্রিভুজের কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলে অন্তকেন্দ্র। এখানে কিন্তু অন্ত শব্দটা আছে, যার কারণে আমরা বুঝতে সুবিধা আছে। অন্ত কিন্তু নাও থাকতে পারে। ত্রিভুজের কোণগুলোর সমদ্বিখণ্ডক ত্রয়, মনে করেন প্রশ্নটা এরকম আছে, ত্রিভুজের কোণগুলোর সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে অন্তকেন্দ্র। আর এই অন্তকেন্দ্র তিনটা বাহু থেকে সমান দূরে অবস্থিত, আর এই তিনটা বাহুকে আমি স্পর্শ করে অন্তকেন্দ্রের বাহুর সমান দূরত্ব নিয়ে এখানে যদি একটা বৃত্ত অঙ্কন করি সেটা হয় অন্তবৃত্ত। ঠিক আছে, তাহলে পরিবৃত্ত কোনটা? পরিবৃত্ত হচ্ছে আমার কোনটা বলেন? গত ক্লাসে বলছিলাম আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরিবৃত্ত হচ্ছে যেটা তিনটা বিন্দু দিয়ে বাইরে থেকে যায়। এই বৃত্তটা বৃত্তের অন্তে মানে ভিতরে, আর পরি মানে হচ্ছে সারপাস, চারিদিক। তাহলে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা যাবে সেটা হবে পরিবৃত্ত। আর এই পরিবৃত্তের কেন্দ্র মানে হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে কি বলেন? ত্রিভুজের তিনটা বাহুর আমি যদি লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করি, তাই না? তাহলে যে বিন্দুতে ছেদ করে এটা হয় আমার পরিকেন্দ্র। তাহলে বলেন এই বৃত্তের কেন্দ্র কিন্তু একটা, এই ত্রিভুজের কেন্দ্র কিন্তু তিনটা। একটা হচ্ছে অন্তকেন্দ্র, একটা হচ্ছে পরিকেন্দ্র, আর একটা হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র কোনটা বলেন? ভরকেন্দ্রটা হচ্ছে মধ্যমা। মধ্যমা মানে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে ছেদ করবে। বিপরীত বাহুর মধ্যবিন্দু, বিপরীত বাহুর মধ্যবিন্দু, বিপরীত বাহুর মধ্যবিন্দু, এই তিনটা মধ্যমা যেখানে ছেদ করে সেটাই হচ্ছে ভরকেন্দ্র। আর এই মধ্যমাগুলো আমরা জানি যে 2:1 অনুপাতে বিভক্ত হয়। 2:1 অনুপাতে বিভক্ত হয়। 2:1 অনুপাতে বিভক্ত হয়। ক্লিয়ার না? অনেক সুন্দর করে ব্যাখ্যা করছে, তাই না? যারা ক্লাস করছেন তারা বুঝছেন। নেক্সট আসেন। আর এত সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না, যদি পান আমাকে দেখাইয়েন। 35, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? বলেন, অ্যান্সার দেন। গণিত কিন্তু যথেষ্ট সহজ আছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু, তিনটা বাহু সমান, এর পরিসীমা হচ্ছে 9 সেন্টিমিটার। তার মানে এর প্রতিটা বাহু হচ্ছে আমার 3 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a², বা a²টা আমরা এখানে উপরেও লিখতে পারি a²। তাহলে অ্যান্সার দেন, এর মান 3, 3 3 9, তার মানে √9√3/4 হবে অ্যান্সার, তাই না? 9√3/4 ক নাম্বার অ্যান্সার। অন্তকেন্দ্র, রুবি, খালেদা, রুবি, সুজন, আল শাহরিয়ার। স্যার আপনার সব ক্লাস গ্রুপে দেখতে পারছি না। সব ক্লাস গ্রুপে পাবেন না, সব ক্লাস ইউটিউবে আছে, গ্রুপের লিঙ্ক আছে, লিঙ্ক থেকে ঢুকেন।
কিছু না বুঝলে এই যে সুজন আছে, রুবি আছে, শাহরিয়ার ভাই আছে, কারো কাছ থেকে হেল্প নিন, মানিক আছে, অন্তকেন্দ্র অ্যান্সার দিচ্ছেন। 36 37 একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর পরিমাণ a হলে এর ক্ষেত্রফল কত? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর পরিমাণ a হলে এর ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের কথা বলছে তাই না? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু যদি a হয়, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু যদি a হয়, তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা ক্ষেত্রফল হচ্ছে √3/4 a², তাই না? √3/4 a², এটা হচ্ছে সূত্র। এই সূত্রেরও ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আপনাদের দরকার নাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে √3/4 a²। অ্যান্সার করি √3/4 a², এই যে √3/4 a² বা √3a²/4, √3a²/4, খ নাম্বার অ্যান্সার। দ্রুত অ্যান্সার দেন। নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? কোন তিনটি রেখা দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব বলেন? কোনটা কোনটা? সমকোণী ত্রিভুজের যে বাহুগুলোর অনুপাত আছে না, একটু মুখস্থ রাখবেন, ঠিক আছে? এটা দিয়ে আঁকা যায় না, এটা দিয়ে অঙ্কন করা যায়, তাই না? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কি? 3 4 5, তারপর আরো আছে 6 8 10, একটা আছে 5 12 13, আরো কি কি আছে আমার মনে নাই, 5 7টা আছে, মুখস্থ করে ফেলবেন, মুখস্থ বুঝে করবেন, ঠিক আছে? যেমন এখানে দেখেন 3 এর স্কয়ার মানে হচ্ছে 9, 4 এর স্কয়ার মানে হচ্ছে 16, 9 আর 16 যোগ করলে হয় 25, এই 25 এর রুট করলে এই 5 হয়, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ মানে অতিভুজের স্কয়ার সমান অপর দুই বাহুর স্কয়ার। 39 অ্যান্সার দেন। সাবিহা, খালেদা, সুজন, পিঙ্কি, রুবি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবি এর কি বলছে প্রশ্নটা বুঝে নেবেন। পরীক্ষার হলে কিন্তু আস্তে আস্তে প্রশ্ন পড়বেন, ঠিক আছে? আস্তে পড়বেন না, দ্রুতই পড়বেন, ভুল যেন না হয়। কি বলছে? স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, স্পিড থাকবে কিন্তু অ্যাকুরেসি থাকবে, মানে ভুল যেন না হয়। ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজটাতে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু, এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে যথাক্রমে ডি এবং ই। যদি বিসি সমান 12 সেন্টিমিটার হয় তবে ডি কমন। এই বিসি, এই যে নিচের বাহুটার মান দেওয়া আছে 12, তাহলে এই বাহুটার মান হবে 6, এই বাহুটার মান হবে 6। কেন? আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, মানে এই রেখাটা, যে কোনো দুই বাহুর সংযোগ রেখা হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। মানে এই ডি বাহু হচ্ছে এই বিসি বাহুর সমান্তরাল, বিসি বাহুর সমান্তরাল, রেল লাইনের মতো। প্রথমে বলছে সমান্তরাল, আর দ্বিতীয় বলছে যে এটা হচ্ছে এই বাহুর অর্ধেক, মানে এটা যদি 12 হয় এটা হবে 6। এটা প্রমাণ আছে, ঠিক আছে? এদিক থেকে প্রমাণ করা যায়, প্রমাণ আপনাদের দরকার নেই। এটা তাহলে অ্যান্সার দেন। এখানে দেখেন বলা হয়েছে অনুসিদ্ধান্ত, কি বলছে? ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর যোগকারী রেখাংশ, ত্রিভুজের যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু আর এই বাহুর মধ্যবিন্দু, এই রেখাংশ হচ্ছে তৃতীয় রেখা, মানে এই রেখার সমান্তরাল এবং অর্ধেক। মানে এটা যদি 3 হয় এটা হবে 6, মানে এটা যদি 6 হয় এটা হবে 3। 40 কি বলছে বলেন? শাহরিয়ার, টুম্পা, মারিক, সাবিহা, রুবি, সুজন, 6। এটা মনে হয় একই কথা বলছে, বলেন তো কি বলছে? অ্যান্সার দেন। বিপি আর সিকিউ, এবিসি এর দুটি মধ্যমা। আগের বার বলছিল যে এই দুই বাহুর মাঝবিন্দু, এই কথাটা এবার ঘুরাই বলছে, মাঝবিন্দু না বলে এবার বলছে মধ্যমা। দেখেন এই কিউসি আর এই পিবি এরা দুইটা মধ্যমা। মধ্যমা মানে কি? মধ্যমা মানে হচ্ছে বিপরীত বাহুর মাঝ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি এবং এসি দুই বাহুর মাঝ বিন্দুতে ছেদ করলো, আর সেই বিন্দু দুইটা যোগ করে আমরা যদি একটা সরল রেখা তৈরি করি, সেই সরল রেখাটা হবে এই বাহুর অর্ধেক এবং সমান্তরাল। তাহলে বিসি 12, তাহলে এটা হবে 6। এটা হচ্ছে 2010 সালে আসছে নিবন্ধনে, ঠিক আছে? আগেরটা এটা সেম, এটাই বলছে মধ্যমা, আর আগেরটাই বলছিল সরাসরি এই দুই বাহুর মধ্যবিন্দু। ওই একই ব্যাখ্যা, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু যোগকারী রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল হয়। স্কুল পর্যায়ে 2।
তাহলে আমরা এতক্ষণ যে ত্রিভুজগুলো করলাম, ত্রিভুজের অনুসিদ্ধান্তগুলো করলাম, এগুলো হচ্ছে স্কুল পর্যায়ে আসছিল। এখন আমরা দেখবো স্কুল পর্যায়ে 2 কি বলছে বলেন, পরের অ্যান্সার দেন। কিছুক্ষণ আগে এটা মনে হয় করলাম। 17তম সহকারী শিক্ষক নিবন্ধন আসছে 2022-এ। নিবন্ধনে ফেল করা যাবে না ভাই। আমার এখানে যারা ক্লাস করতেছেন কোনো পরীক্ষায় ফেল করা যাবে না। ফেল করবেন কে? গণিত ইংরেজি দুইটা সাইডে যারা ভালো হয় তারা কোনো কিছুতে ফেল করে না। আমি সবসময় গণিত আর ইংরেজি পাচ্ছিলাম, আর অন্য সাবজেক্ট আমি এগুলো পড়ি নাই, আর অন্য সাবজেক্ট নিয়ে আমি কখনো গর্ব করি নাই। অনেকে বলে লাইভে এসে আমি 20-এ সাধারণ জ্ঞানে বিশেষ অমুক বিশেষে 20-এ 20 পাইছি, আমি এটা কখনো বলি নাই। আমি বলছি আমি অঙ্কে ভালো করছি, আমি ইংরেজিতে ভালো করছি। সমকোণ, এটার অ্যান্সার দেয় 41 অ্যান্সার দিয়েছেন সমকোণ, না ইয়া অ্যান্সার দিয়েছেন কি জানো, সাবিশ অ্যান্সার দিয়েছেন। এবিসি এর এ কোণ সমান x, বি কোণ সমান 2x, সি কোণ সমান 3x, তাই না? কি বলছে বলেন, এ কোণের মান যদি x হয় আর বি কোণের মান 2x, আর ও হচ্ছে সি কোণ হচ্ছে 3x, তার মানে বোঝা যাচ্ছে 2x আর x যোগ করলে কত হয় বলেন, 3x। তাহলে এ আর বি ওদের দুই কোণের সমষ্টি 3x, আর সি একাই নিচে 3x, তাই না? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলেন, 180। তাহলে ওরা দুইজনে নিল 3x, ও নিল একা 3x, তার মানে বোঝা যাচ্ছে ও নিচে 90 আর এরা দুইজনে মিলে নিচে 90, তার মানে একটা সমকোণী ত্রিভুজ। এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে যে x + 2x + 3x সমান 180 হলে তাহলে 3x এর মান হয়, দেখেন এই যে 3x এর মান হয় 90, তার মানে একটা সমকোণী ত্রিভুজ। আবার এখানেও বলছে দেখেন এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা কোণ যদি আপনি যুক্ত করেন তাহলে অন্য তৃতীয় কোণের সমান হয়। ত্রিভুজের যে কোনো দুই কোণের সমষ্টি যদি তৃতীয় কোণের সমান হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, আর তৃতীয় কোণটাই হলো 90 ডিগ্রি, এর মান হলো 90, এটা হলো আমার 30, এটা হলো আমার 60। সবভাবেই কিন্তু ব্যাখ্যা আছে। তাহলে বাচ্চু ভাই আসছেন, বাচ্চু শাহরিয়ার স্যার ব্যাংক তো ফেল মারছি, আজকে রেজাল্ট দিছে। যে শাহরিয়ার ভাই তো বলছিলেন যে আপনার ব্যাংকে পরীক্ষা ছিল, ফেল মারি নাকি ভাই? আমি কোনোদিন ফেল মারি নাই। আমার জীবনে একেবারে ব্যাংকের প্রথম পরীক্ষা ছিল সম্ভবত, আমার জীবনে একটা প্রথম বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সরকারি ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক, সম্ভবত ক্ষুদ্র এবং অন্যান্য শিল্প খাতের লোন বিন্দু। ওইটা ছিল আমার জীবনের প্রথম পরীক্ষা এবং প্রথম ব্যাংক পরীক্ষা। ওই পরীক্ষাতে আমি ইংরেজি অঙ্ক ভালো করছিলাম, অন্য সাইডে আমি করার সময় পাইনি। জীবনের প্রথম পরীক্ষা। আর দ্বিতীয় পরীক্ষা ছিল সম্ভবত বাংলাদেশ ব্যাংকে এডি, আমি ওইটাতেই ভাইবা দিছি। আর আমার জীবনের প্রথম ভাইবাই ছিল বাংলাদেশ ব্যাংকে এডি ভাইবা। আর আমি অনার্স মাস্টার শেষ করার পরে বললাম না, পরীক্ষা দিয়েছিলাম সম্ভবত 8টা, ভাইবা দিয়েছিলাম 5টা, চাকরি হয়েছে 3টা, মানে পরীক্ষা যেটাই দিয়েছি সেটাই পাস করছি। সার্টিফিকেটে বয়স একটু বেশি ছিল, অল্পতেই শেষ হয়ে গেছে, এরপরে আর দিতে পারি নাই পরীক্ষা। কি বলছে বলেন, 42-এর অ্যান্সার দেন। সমকোণী ত্রিভুজ, সমকোণী 41-এ গ, বাচ্চু, আল শাহরিয়ার, টুম্পা, রুবি, আক্তার, সুজন। 41-এর অ্যান্সার দেন দ্রুত। ফেল করেন কেন শাহরিয়ার ভাই? ছোট্ট একটা জীবন, বাঁচবেন আর কয়দিন, এখন ফেল করার বয়স আছে। ছোট ছোট বাচ্চারা ফেল করলে তো তাদেরকে খুব পানিশমেন্ট করেন, খুব বেশি কথা বলেন। আপনারা ফেল করলে আপনাদের বেশি কথা কে বলে? আর আমাদের প্ল্যাটফর্মে থেকে, মন্ডল স্যারের প্ল্যাটফর্মে থেকে ফেল বলে কোনো শব্দ নেই। আমার জীবনে ফেল বলে শব্দ নেই, আপনাদের জীবনে ফেল বলে শব্দ থাকবে কেন? কি বলছে দ্রুত অ্যান্সার দেন। বলছে কি দেখেন, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেন্টিমিটার। একটা সমবাহু ত্রিভুজ আছে যার পরিসীমা, মানে পরিসীমা হচ্ছে 9 সেন্টিমিটার। পরিসীমা যদি 9 সেন্টিমিটার হয় তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। তাহলে বলছে এর উচ্চতা কত? উচ্চতা বের করতে বলছে, এডি বা এইচ এর মান বের করতে বলছে। এটা যদি 3 হয়, এটা যদি 3 হয়, আর এটা যদি 3 হয়, তাহলে আমি যদি মাঝ বিন্দুতে সেট করি তাহলে এটা হবে আমার 1.5। এই বাহুটুকুনের দৈর্ঘ্য হবে 1.5। তাহলে এডিসি, এই ত্রিভুজটা যদি আমি তুলনা করি এডিসি, ঠিক আছে, এডিসি এই ত্রিভুজটা যদি তুলনা করি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে মধ্যবিন্দুতে ছেদ করছে লম্ব বা উচ্চতা।
এটা যদি 3 হয়, এটা যদি 1.5 হয়, তাহলে এটার মান কত? কালকে বলছিলাম দেখেন 1.5 মানে হচ্ছে 15/10, 15/10 মানে হচ্ছে 3/2 দেইয়া, তাই না? দেড়ের হিসাব কিন্তু প্রচুর লাগে। তাহলে 1.5 মানে হচ্ছে 3/2। এইচ এর মান বের করতে বলছে, তাও বলেন এইচ এর মান কি হবে? এইচ স্কোয়ার সমান হচ্ছে 3 এর স্কোয়ার মাইনাস 3/2 এর স্কোয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে কোনো এক বাহুর স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান অপর দুই বাহুর স্কোয়ারের সমষ্টি সমান। তো এখানে তো অতিভুজ আমি এই ডান পাশে রাখছি, আমার এইচ এর মান চাইছে, তার মানে এইচ এর স্কোয়ার সমান হচ্ছে 3 এর স্কোয়ার এবং 1.5, 1.5 মানে 3 এর 2 এর স্কোয়ার, 3/2 এর স্কোয়ার। তো পরীক্ষার হলে এইগুলো আর করবেন না, সময় কম, শুধু এইটুকু লিখবেন যে অতিভুজের স্কোয়ার মাইনাস 1.5 এই বাহুর স্কোয়ার। কত হয়? 9/9/4, তাই না? তাহলে কত হয়? 4 9 36 থেকে 9 গেলে 27/4। এই যে 27/4 হলো, এটা কিন্তু ওই যে এইচ এর স্কোয়ার সমান। এইচ এর স্কোয়ার আপনি লিখবেন না, শেষে এসে জাস্ট রুট করে দিবেন। তাহলে এইচ এর মান কত? এইটার রুট। 27/4 এর রুট করলে কত হয় বলেন? 27 মানে কি? 3 গুণ 3 গুণ 3, আর নিচে আছে 4, তার রুট। 4 এর রুট করলে হয় 2, 2টা 3 এর রুট করলে হয় একটা 3, একটা 3 এর রুট করলে একটা রুট 3 থেকে যাবে, 3√3/2 হবে এবং অ্যান্সার 3√3/2 রুবি অ্যান্সার দিয়েছেন, তাই না? হাল শাহরির ভাই অ্যান্সার দিয়েছেন, খালেদ অ্যান্সার দিয়েছেন 3√3/2। দেখেন এখানে যেন ভুল না হয়, এই যে 4 এর রুট আছে, 4 এর রুট করলে হয় 2, 3টা 3 গুণ আকারে আছে, তাহলে 2টা 3 এর রুট করলে হয় একটা 3, মানে √3 গুণ √3 মানে একটা 3। তা রুটের ভিতর যদি 2টা 3 থাকে, তাহলে আমরা বের করে নিয়ে আসতে পারি একটা 3। 2টা 3 আমরা বের করে একটা 3 নিয়ে আসছি, তাহলে আরো একটা 3 থেকে গেছে, ও রুট আকারেই থেকে যাবে। হয়েছে না? হয়েছে। 42 শেষ। এখানে একটা ব্যাখ্যা আছে, এটা সাধারণত যারা একটু পুরনো স্টুডেন্ট তাদের জন্য, নতুনদের জন্য না। দেখে নিয়েন, এটা প্রচুর কাজে লাগে, যার কারণে জাস্ট অনুশীলনের জন্য রাখছি। ঠিক আছে? আর এই যে আমি যে ব্যাখ্যাটা দিলাম সেটা হচ্ছে এই যে 43-এ কি বলছে বলেন? একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার। একটা ত্রিভুজের ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে আমার 5 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত? অ্যান্সার দেন। আল শাহরিয়ার, রুবি, খালেদা, মানিক, বাচ্চু, সুজন। ত্রিভুজের ক্ষেত্রফল কি? অদ্রিতা, তাসিন, রিপা নিয়মিত হন, রিপা নিয়মিত হন। ভূমি 6 মিটার সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? যদি সম্ভব হয় কালকে ইংরেজি ক্লাস দেবো, ঠিক আছে? ইংরেজির কয়েকটা ক্লাস দেই, কারণ ইংরেজির কয়েকটা শিট রেডি করে রাখছি না। গণিত ক্লাস আর ভালো লাগতেছে না, গণিত ক্লাস ভালো লাগতেছে না, মানে গত বেশ কিছুদিন যাবত আমি একটু নেটওয়ার্ক সমস্যার জন্য এই যে 3 দিন ক্লাস দিতে পারি নাই। একই ক্লাস বারবার দিতে এসেও ফিরে গেছি। কালকে তো ক্লাসে ঢুকছিলাম, আপনারা জানেন। সমবাহু ত্রিভুজের এক বাহু x মিটার হলে তার ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের সূত্র কি? সমবাহু ত্রিভুজের সূত্রফল হচ্ছে √3/4a²। এ মানে হচ্ছে একটা বাহু, এখানে একটা বাহুর মান বলছে x, তার মানে a এর পরিবর্তে x হবে। বাচ্চু, সুজন, রুবাইয়া বিনতে, সাবিহা, সোনিয়া রহমান, সোনিয়া অ্যাক্টিভ হন। নতুন দেখলাম রিপা অ্যাক্টিভ হন। আল শাহরির ভাই অ্যান্সার দিচ্ছেন, তাই না? 44। 45-এ কি বলছে বলেন? কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8, 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখেন যখনই বলছে যে 6, 8, 10, এটা কিন্তু আমাদের মুখস্থ। 6, 8, 10 হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। মানে যদি একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, তাহলে একটা হবে 6, একটা হবে 8, আর একটা অবশ্যই মাস্ট হবে 10, তার মানে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বেস ইন্টু উচ্চতা মানে হাইট। আর এই বেস আর হাইট মানে হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু দুইটা। এটা যদি বেস হয় এটা হাইট, এটা যদি বেস হয় এটা হাইট। মানে এটা যদি ভূমি হয় তাহলে এটা উচ্চতা, এটা যদি ভূমি হয় তাহলে এটা উচ্চতা। এই ত্রিভুজটাকে যদি আপনি এভাবে খাড়া করে দেন তাহলে ঠিক এরকম হয়ে যাবে 6, 8, 10, 6, 8, 10। এই ত্রিভুজটাকে ঘুরেই আপনি খাড়া করে দিলেন তাহলে 6, 8, 10 হয়ে যাবে। এটা যদি আপনার ভূমি হয়, দেখেন এটা সমকোণী ত্রিভুজ, এটা যদি ভূমি হয় এটা উচ্চতা, তাহলে ক্ষেত্রফল কি?
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটার ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি 8 ইন্টু উচ্চতা 6, একই। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটা হচ্ছে ভূমি এবং উচ্চতা। তাহলে এটার ক্ষেত্রফল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে কত আসে আনসার? সুজন, বাদল, খালেদা, রিমি, সুজন, সাবিহা। তাহলে আনসার আসে কত? আসে আনসার যা আসে আনসার আসে 24, তাই না? এখন যদি দেখেন 6 8 10, এখন আমি তো এটা আমার মুখস্থ, আমি জানি যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ 6 6 36, 8 8 64। দেখেন 36 যোগ 64 মানে হচ্ছে 100, 100 এর রুট করলে 10, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। এখন যদি এটা আমি না বুঝি না এটা সমকোণী ত্রিভুজ জানি না, বলছে 6 8 10 শুধু 3টে বাহু বলছে, এটা সমকোণী ত্রিভুজ না, একটা ত্রিভুজে, ঠিক আছে? 6 8 10, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, মানে এটা হবে একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হিসেবে যদি আমরা হিসাব করি তাহলে এটার ক্ষেত্রফল কি হবে বলেন? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি তার রুট ওভার। এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। 3টে বাহুই তো সমান না, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10। মনে করেন যে এটা সমকোণী ত্রিভুজ, সেটা আমি জানি না, তার মানে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। যদি এই সূত্র ধরে আমি অঙ্কের অ্যান্সার বের করি কত আসে বলেন? এখানে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। 6 8 10, 10 আর 8 18 আর 6 24, পরিসীমা কত? 24। তাহলে অর্ধ পরিসীমা কত? 24/2 সমান হচ্ছে 12। তাহলে এস মানে কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কত? 12। তাহলে এস এর মান কত? 12। 12 বিয়োগ এ, এ মানে যে কোনো বাহু, এ মানে 10, 12 থেকে 10 গেলে 2, 12 বিয়োগ 8 4, 12 বিয়োগ 6 তার মান হচ্ছে 6, তার রুট ওভার। 12কে আমরা লিখতে পারি 2 গুণ 6, আর বাকি যা আছে তা আমি লিখে দেবো 2 গুণ 4 গুণ 6। 12কে আমি ভাঙছি, কি লিখছি? 2 গুণ 6, কারণ এখানে 2ও আছে, এখানে 6ও আছে। এবার রুটের ভিতর থেকে বের করেন। 2 2 মানে একটা 2, 6 6 মানে একটা 6, 4 4 মানে 2 গুণ 2 মানে একটা 2 হয়ে যাবে, অথবা 4 এর রুট করলে কিন্তু 2 হয়। 4 ছক 24 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই যে বিষমবাহু ত্রিভুজ এখন প্রচুর আসে, ঠিক আছে? বিষমবাহু ত্রিভুজ বিভিন্ন চাকরি পরীক্ষা এখন প্রচুর আসে। বাদল, রোমান আহমেদ, সুজন, খালেদা, শাহরিয়ার ভাই, বাচ্চু, ঠিক আছে না? এই ত্রিভুজটা দেখেন, বিষমবাহু ত্রিভুজের গণিত প্রচুর আসে। বলছে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 8 10, এটা বিষমবাহু। আমি তো বিষমবাহু মানে কি? 3টে বাহু একটা থেকে আরেকটা সমান না, অসমান। তাহলে 6 8 10 সেন্টিমিটার একটা ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ। তাহলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে করেন তো, বিষমবাহু ত্রিভুজের সূত্র ধরে যদি আপনি করেন, দেখেন কত সহজে করা যায়। এটা বিষমবাহু ত্রিভুজ, তার মানে এটা প্রথমে আসবে এস মানে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কত? 12। তারপরে কত আসবে? 12 বিয়োগ 10 2, 12 বিয়োগ 8 4, 12 বিয়োগ 6 মানে হচ্ছে 6, তার রুট ওভার। তার রুট ওভার হয় 24। এখন করেন, দেখেন এই অঙ্ক করতে আপনার সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে। সুজন, মানিক, অদ্রিক, আল শাহরিয়ার, বাদর, সোনিয়া, খালেদা, বুঝছেন? বিষমবাহু ত্রিভুজের সূত্র কিন্তু এখন প্রচুর কাজে লাগে। এখানে যে স্বাভাবিক পদ্ধতিতে করা আছে, আর এটা বিষমবাহু ত্রিভুজের সূত্র ধরে করা আছে। 46 অ্যান্সার দেন, 46 অ্যান্সার দেন দ্রুত, সময় 10 সেকেন্ড। যেদিকে যাই সেদিকে 24। জি সুজন, বিষমবাহু ত্রিভুজের সূত্র কিন্তু প্রচুর কাজে লাগে এবং খুব সুন্দর একটা সূত্র। এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি। সূত্র লেখার দরকার নেই, সময় পাবেন না, শুধু ব্রেন থেকে থিঙ্ক করবেন আর যে ডিজিট গুলো বসাবেন শেষে একটা রুট করে দিবেন। অদ্রিকা, মানিক, শাহরিয়ার, বাদল, সুজন। কাল থেকে ইংরেজির ক্লাস দেব বৃহস্পতিবার,
যদি কালকে টায়ার্ড না থাকি অফিসে তাহলে ফিরে কালকে ইংরেজির ক্লাস দেব, আর যদি টায়ার্ড থাকি তাহলে গণিতের ক্লাস দেব, কারণ ইংরেজির ক্লাস দিতে হলে অনেক এনার্জি দরকার। দ্রুত অ্যান্সার দেন। 46 শেষ, 47। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 হলে তার ক্ষেত্রফল কত? অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? রুবাই বিনতে 24। ও 45 মিনিট হয়েছে। শাওরি অ্যান্সার দিতেন 2। 47 অ্যান্সার দেন। আজকে সব ঠিক আছে না ভয়েস ভিডিও? ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সব আছে ভালো, কিন্তু ভয়েস রুবাই একটু বিনতে 24। পিস বাড়াতে হবে মনে হয়, ভয়েস একটু। নিবন্ধন আসছে 2022-এ। ভয়েসটা সুন্দর নাই, ভয়েসটা কর্কশ হয়ে গেছে। খালেদা, অজয় মন্ডল কই? 47 অ্যান্সার দেন। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার। a স্কয়ার মানে 10 এর স্কয়ার মানে 100, 100 এর 4 দিয়ে কাটলে 25। 25 √3 অ্যান্সার। খালেদা, রুবাইয়া বিনতে। সুজন, অজয়। ঠিক আছে না? তাহলে 25/3। না বুঝলে দেখে নিন, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। √3/4 a স্কয়ার সূত্র, 4 দিয়ে 100 কে কাটলে 25, 25 √3 অ্যান্সার। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত বলেন? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? এখানে কোনটা আছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত? 2015 সালে আসছে 12তম স্কুল নিবন্ধন। গ 25/3। সুজন, মানিক, রিপা। রিপা ভালো হোমওয়ার্ক করেন। গোপালগঞ্জ বাড়ি, তাই না? গোপালগঞ্জ কোন জায়গায়? রুবাই বিনতে, মানিক ইসলাম, সুজন। 25/3। এটা তো আমরা একটু মুখস্থ করলাম না, এই যে একটা আছে এখানে, একটাই তো থাকবে। 5, 12, 13 সমবাহু ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। 5, 12, 13, 3, 4, 5, 6, 8, 10। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার। সমদ্বিবাহু ত্রিভুজ, ভূমি 16 মিটার। এইটা ভূমি হচ্ছে আমার 16 মিটার। ভূমি হচ্ছে আমার 16 মিটার। অপর দুটি বাহু 10, মানে এই বাহুটার দৈর্ঘ্য 10, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 10। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ভূমি কত বলেন? 16। ভূমি যদি 16 হয়, ভূমির অর্ধেক কত? 8। তাহলে আমরা যদি এই ত্রিভুজটা হিসাব করি, দেখেন এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি আমরা হিসাব করি তাহলে এটা হলো আমার অতিভুজ হলো 10, এটা হলো আমার অর্ধেক, 16 এর অর্ধেক 8। তাহলে এটা যদি 10 হয়, এটা যদি 8 হয়, তাহলে এটা মাস্ট 6 হবে। আমাদের তো মুখস্থ 6, 8, 10 না সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। যদি একটা ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ যদি 10 হয়, আরেকটা যদি 8 হয়, তাহলে আরেকটা অবশ্যই 6 হবে। একটু মুখস্থ করলাম না, 6, 8, 10, তার মানে উচ্চতা হলো 6। সহজ হিসাব। তাহলে ক্ষেত্রফল কত বলেন? অথবা আমরা বেরও করতে পারি, এই ত্রিভুজের অতিভুজ যদি 10 হয়, এটা যদি 8 হয়, তাহলে এইচ এর মান কত? আমরা বলতে পারি এইচ এর স্কয়ার সমান 10 এর স্কয়ার মাইনাস 8 এর স্কয়ার। 10 10 100, 8 8 64, 100 বিয়োগ 64 মানে 36। 36 এর রুট আছে না, স্কয়ার আছে, রুট করলে 6 হয়। তার মানে এই বাহুটার মান 6। যদি এই বাহুটার মান 6 হয়, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। ক্ষেত্রফল কি? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি 16 ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 6। 2 দিয়ে 6 কাটলে 8, 6 48, 48 গো অ্যান্সার।
এখন এটা বলছে সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা কিন্তু এটা সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র ব্যবহার করেও করতে পারি, ঠিক আছে? আমরা এটা সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র করে করতে পারি। এই যে এখানে একটু লিখে রাখলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করলে সময় অনেক বেশি লাগবে, ঠিক আছে? দরকার নেই সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র, আমরা রিটেনে ওইভাবে করলে হয়, আমরা যেভাবে করছি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বলেন? b/4 4a² - b²√। এই সূত্র করতে গেলে অনেক সময় লাগবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ক অ্যান্সার। তাহলে আমাদের ত্রিভুজ শেষ। মোট 50টা গণিত ছিল, HW দিবেন। আর যদি ক্লাস ভালো লাগে একটু রিভিউ দিবেন। 50 মিনিট হলো। আসেন এবার আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে আমরা বলেন কত পর্যন্ত করছিলাম? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। বলেন এখানে দুইটা PDF, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টে বানানো আর এটা হচ্ছে ওয়ার্ডে বানানো। পাওয়ার পয়েন্ট আর ওয়ার্ড দুইটা PDF এর মধ্যে কোনটাতে ক্লাস ভালো দেখায়, ভালো মনে হয়? খালেদা, রুবাই বিনতে, বাদল, সাবিহা। যদিও পাওয়ার পয়েন্টে স্লাইড বানাইতে অনেক সময় লাগে, আগে জব পরে সব, আগে জব পরে সব না, এখনো হয় নাই ক্লাস শেষ। আমরা তো ত্রিভুজের ওইগুলো শেষ করলাম, আমাদের আয়তক্ষেত্রের কিছু শেষ ছিল। আয়তক্ষেত্র আমরা 36 পর্যন্ত করছিলাম, আমাদের আজকে 37 থেকে শুরু। 37 মানে হচ্ছে 37, ঠিক আছে? বোঝার সুবিধার্থে 37 বলে অ্যান্সার দেন। সময় 10 সেকেন্ড, দ্রুত করেন। সরি, কেটে গেল কেন? এটার অ্যান্সার দেন, সময় মাত্র 10 সেকেন্ড, দেন অ্যান্সার দেন। 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন। কি রে বোর্ডে টাচ করলে? এটাই স্যার, এটাই মানে কোনটা? আগে জব মানে একটা হচ্ছে ওয়ার্ডে ক্লাস নিয়েছি, একটা হচ্ছে পাওয়ার পয়েন্টে ক্লাস নিয়েছি, কিন্তু পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছি প্রস্থ কেটে গেছে, মানে ক্যামেরার প্লেসমেন্ট ঠিক নাই। ছোট ভাইরে একটু জানাইয়ে দেই। আগে জব পরে সব, হা দেখতেছেন কেন? ভালো তো, 2বার হবে, আগে জব পরে সব। আজকে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? অ্যান্সার দিচ্ছেন না? এই ধরনের গণিত কিন্তু গত ক্লাসে কয়েকটা করাইছি, এবং এগুলো এখন করতে দেখেন সব গণিত করতে 5 সেকেন্ড সময় লাগবে। 32% বৃদ্ধি পাবে রিপা, স্বামী, সাবিহা। এখন যেটাতে ক্লাস নিয়েছেন এটাই ভালো, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টে, আর ওইটা ছিল হচ্ছে ওয়ার্ডে, ঠিক আছে? 32% বৃদ্ধি, SMS দুইটাই ভালো। MS বুঝতে পারছি, পাওয়ার পয়েন্ট দুইটাই ভালো। আসলে পাওয়ার পয়েন্টে করতে হলে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে কপি করতে হয়, আর কপি করলে এই যে ফন্ট আছে, ফন্টগুলো সব ভেঙে যায়, প্রচুর ঝামেলা। একটা স্লাইডে মনে করেন করতে ওর অনেক সময় লাগে, আর ওয়ার্ডে করলে আর কোনো ঝামেলা নাই। আর ইংলিশ তো পাওয়ার পয়েন্টে করা সম্ভবই না, ইংলিশে তো দেখছেন আমার অনেক সেটা, তাই না? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে কত হয়? 120 হয়। আর প্রস্থ যদি 10% বৃদ্ধি পায় 110 হয়। তাহলে এখানে হলো 120 আর এখানে হলো 110, গুণ করে দেন। 12 গুণ 11 132, তাই না? তার মানে 32% বৃদ্ধি পেল। সামনে আরো দুইটা শূন্য আসে, 132 0 0, এই 32% বৃদ্ধি পেল। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্য 48 মিটার। দৈর্ঘ্য যদি 48 মিটার হয় তাহলে বিস্তার হচ্ছে, তাহলে বিস্তারের 3 গুণ মানে বিস্তার কত? দৈর্ঘ্য বিস্তার 3 গুণ, তাহলে দৈর্ঘ্য বলছে আমার 48, তাহলে বিস্তার কত? 3 ভাগ মানে 16। তাহলে পরিসীমা কত? দৈর্ঘ্য যদি 48 হয় আর বিস্তার, এটা যদি 48 হয় আর এটা যদি 16 হয়, 8 6 14 মানে 64। একটা দৈর্ঘ্য একটা প্রস্থ 64, তাহলে সম্পূর্ণ পরিসীমা হবে 64 দ্বিগুণ 128। দেখেন করেন, এখন 10 সেকেন্ড সময় লাগবে।
পাওয়ার পয়েন্টে বেশি ক্লিয়ার মনে হচ্ছে। আমার কাছে দুইটাই ভালো টেকনিক আছে, সহজে করা যায়। আমার কাছে দুইটাই ভালো টেকনিক আছে, সহজে করা যায়। আল শরীর ভাই একটু নক দিন, দেখি কত সহজে করা যায়। কারণ ওইখানে যত টেক্সট আছে না, এগুলো সব আমার নিজ হাতের করা, বুঝছেন? এগুলো আমি আবার ওরে দিয়ে করাই। আমি কিন্তু কোনো বইয়ের থেকে বা কোনো সরাসরি পিডিএফ নিয়ে আমি করাইতে পারি না। মানে অন্যের টাইপিং অন্যের কোনো কিছু আমার ভালো লাগে না, আমি নিজের মতো করে করাই। আমার এখানে যে গণিতগুলো আছে, যে কোনো বই খুলবেন দেখবেন সব গণিত আছে, কোনো একটা গণিত নেই যেটা আমি বাদ দিয়েছি। একটি আয়তক্ষেত্রে পরিসীমা 40 মিটার, এর প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত? কি বলছে বলেন? পরিসীমা বলছে 40, পরিসীমা 40 মিটার, পরিসীমা 40, তাহলে অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা হবে আমার 20। একটা দৈর্ঘ্য একটা প্রস্থ 20। এখানে বলছে প্রস্থ হচ্ছে আমার 5, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 15, দৈর্ঘ্য হচ্ছে আমার 15 মিটার। ঠিক আছে, পরিসীমার ক্ষেত্রে সবসময় আমরা অর্ধ পরিসীমা নিয়ে করব। হয়েছে না? হয়েছে। এখানে দেখছেন খুব সুন্দর একটা কথা আছে, কিন্তু কথাটা কি আছে বলেন তো? স্পিড অ্যান্ড অ্যাকুরেসি উইন্স দ্য রেস। এটা তাই আমি বিশ্বাস করি। আমার কিন্তু প্রচুর স্পিড সব কাজে, আবার আমার কিন্তু অ্যাকুরেসিও আছে। আমি যে অনলাইন স্টুডেন্ট পড়াচ্ছি প্রায় 6.5 বছর, 6 বছর প্লাস, এত কথা বলি, এত ক্লাস নিই, আজ পর্যন্ত কিন্তু ক্লাস কিন্তু সব স্পিডই। আর ক্লাস কিন্তু আমার গড়ে সব 1 ঘন্টা 45 মিনিট, কোনোটা 1 ঘন্টা 30 আছে, কোনোটা 2 ঘন্টা আছে। আমার ইউটিউবে গিয়ে দেখবেন ব্যাংক ম্যাথে ক্লাস হয়েছে, কালো গোল গলা টি শার্ট পরা, সব ক্লাস কিন্তু প্রায় 2 ঘন্টার কাছাকাছি। মানে আমার স্পিড আছে, এবং আমার ক্লাসের ভিতর যেখানে দেখবেন সব জায়গায় কিন্তু অ্যাকুরেসিও আছে। ঠিক আছে, যদিও আপনারা জানেন আমি একজন ব্যাংক কর্মকর্তা, সারাদিন অফিসে থাকি, এরপরে বউ বাচ্চা, এত বড় ডিজিটাল বোর্ড, অনেক সময় বিভিন্ন দিকে কনসেন্ট্রেশন যায়, ব্যাংকের দিকে কনসেন্ট্রেশন যায়, পরিবারের দিকে কনসেন্ট্রেশন যায়। আপনাদের তো শুধু পড়াশোনা, আপনাদের তো কোনো দিকে কনসেন্ট্রেশন যায় না। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দেখেন এই দৈর্ঘ্যটা হলো আমার প্রস্থের 1.5 গুণ। ক্ষেত্রফল 216 বর্গমিটার। ক্ষেত্রফল কত বলেন? 216। 216 মানে কি? 216 মানে আমরা তো জানি 12 গুণ 18। 216 মানে হচ্ছে 12 গুণ 18। 12 গুণ 18 মানে 216, আবার 18 হচ্ছে 12 এর 1.5 গুণ। তার মানে এটাই অ্যান্সার। এটা অ্যান্সার না। কি বলছে? তার মানে দৈর্ঘ্য হলো 18, প্রস্থ হলো 12। তাহলে পরিসীমা কত? 18 আর 12 যোগ করলে কত হয়? 30। এটা হলো আমার 18, এটা হলো 12, কারণ 18 আর 12 গুণ করলে 216 হয়। 8 দুগুণে 16। 18 আর 12 গুণ করলে 216 হয়। 18 আর 12 যোগ করলে কি হয় বলেন? আবার 18 হলো প্রস্থের 1.5 গুণ। দুইটা শর্ত মিলে গেছে, তাহলে এইটাই হলো দৈর্ঘ্য প্রস্থ। এটা যদি দৈর্ঘ্য প্রস্থ হয় 18 আর 12 30, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ 30, তার মানে পরিসীমা 60। স্যার এত সময় ক্লাস করতে পারি না, প্রজ্ঞাস আজকে ক্লাস শেষ হবে স্যার, লিখিত সময় লাগে একটু, শুধু বিরক্তি করলে ফন্ট পরিবর্তনের ঝামেলা, যেখানে লিখেন আবার ফন্ট পরিবর্তনের ঝামেলা। আচ্ছা, যদি খুবই সহজ হয়, শহরের বাইরে আমি কারেকশনের ফন্ট কারেকশনটা আপনাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? দেবো ইউনিক করে, ঠিক আছে? বিজয়তে দেবো না, পুরোটা ইউনিক করে আপনি দিয়ে দেবো, আপনি আমাকে স্লাইড বানাই দিবেন। কারেকশনে মনে করেন 250 পেজ হবে, এমসিকিউ আছে তো অনেক, এর জন্য পেজ বেড়ে যাবে। হয়েছে না? আবার এটা কিন্তু আমরা ইসের মধ্যে ইকুয়েশনের মাধ্যমে করতে পারি। বলেন তো কি? ধরি প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য 1.5x, তার মানে ক্ষেত্রফল 1.5x স্কয়ার। গত ক্লাসে এগুলো সব করাইছি। প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য 1.5x, 1.5 গুণ। তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফল। আমার এখানে ক্ষেত্রফল বলছে হচ্ছে 216। তাহলে বলছে যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তার মানে ক্ষেত্রফল হবে 1.5x স্কয়ার সমান হচ্ছে 216। প্রশ্নের চিপায় করে ফেলবেন 1.5x স্কয়ার সমান 216। তাহলে x স্কয়ার সমান 216কে 1.5 দিয়ে ভাগ দিলে হয়। 1.5 দিয়ে ভাগ মানে কি? গত ক্লাসে অনেক সুন্দর করে এগুলো শিখাইছি। দেখেন 1.5x স্কয়ার সমান 216। এখন x স্কয়ার সমান হচ্ছে 216, 1.5 এদিকে এসে ভাগ,
এই 1.5 মানে হচ্ছে দেড়, দেড় মানে হচ্ছে 3/2, 3/2 এদিকে এসে ভাগ, গুণ দিলে উল্টে যাবে 2/3। মুখস্থ হয়ে গেছে এটা। 1.5 এদিকে এসে ভাগ হবে, 1.5 মানে 3/2, তো গুণ দিলে উল্টে যাবে 2/3 হয়ে যাবে। 7 আর 2 72 দুগুণে 144, তাহলে x স্কয়ার সমান 40, x সমান 12। x যদি 12 হয়, দৈর্ঘ্য হচ্ছে 1.5x মানে দেড় গুণ, 12 এর দেড় গুণ মানে 18, তাহলে দৈর্ঘ্য 18, প্রস্থ 12, দৈর্ঘ্যের প্রস্থ যোগ করলে হয় 30, তাহলে পরিসীমা কত? 60। জি, খাদিজা আক্তার মুক্তা, খুব ভালো হোমওয়ার্ক দেন। নেসার বাড়ি বুঝতে পারছি, সমস্যা নেই সাড়ে ভাই, করেন একটা সিলেক্ট তৈরি করেন, সমস্যা আপনার শেখা হয়ে যাবে। ইংরেজি তো, ইংরেজি আপনি যদি 250 পেজের একটা স্লাইড তৈরি করেন তাহলে আপনার এগুলোর পুরো মুখস্থ হয়ে যাবে, কারণ আপনি তো যখন করবেন তখন বুঝে বুঝে করবেন। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 221 বর্গমিটার। দেখেন 221 একটা সংখ্যা, 221 একটা সংখ্যা, এটা হচ্ছে 17 গুণ 13, এর দুইটাই উৎপাদক, 17 আর 13, আর কোনো উৎপাদক নাই, কারণ 13 কেও ভাঙে না 17 কেও ভাঙে না, এমন একটা সংখ্যা, এটা মুখস্থ রাখবেন, অটোমেটিক হয়ে যাবে। 221, 2 এর 2, 2 এর 2 আর 2 4 আর 1 5 যোগ করলে কত হয় বলেন? 2 আর 2 4 আর 1 5, তার মানে 3 দিয়ে কাটে না, 6 দিয়ে কাটে না, 9 দিয়ে কাটে না, তার মানে এটা 5 দিয়ে কাটবে না, এটা 4 দিয়ে কাটবে না, এটা 2 দিয়ে কাটবে না, এটা 8 দিয়ে কাটবে না, বুঝছেন? তা 221 হচ্ছে এমন একটা সংখ্যা যা 17 এবং 13 দুইটা মৌলিক সংখ্যা গুণ করলে হয়। আবার দেখেন বলছে পরিসীমা 60, পরিসীমা কত? 60, তাহলে অর্ধ পরিসীমা কত? 30। আমি তো এখানে পেয়ে গেছি, দেখেন এই 17 আর 30 যোগ করলে কিন্তু 30 হয়, 17 আর 13 যোগ করলে 30 হয়। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বিজাতে আসছে 2024-এ। অনেক সুন্দর না? অনেক সুন্দর, একেবারে কিন্তু পানির মতো সহজ ম্যাথ। এখন করেন, 5 সেকেন্ড সময় লাগবে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 221, 221 হচ্ছে এমন একটা সংখ্যা যার দুইটা ফ্যাক্টর, 13 গুণ 17, আর তেমন কোনো ফ্যাক্টর নাই। আবার এই 13 আর 17 যোগ করলে কিন্তু 30 হয়, এই 30 মানে হচ্ছে 60-এর অর্ধেক, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কত? 30, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 13, এখানে অ্যান্সার ঠিক। তাহলে তার দৈর্ঘ্য কত? এই বড়টা 17 অ্যান্সার। আর যদি আমরা ইকুয়েশনের মাধ্যমে করি তাহলে কিভাবে করব বলেন? ক্ষেত্রফল 221, পরিসীমা 60, এই যে ইকুয়েশন করব, মনে করেন এটা হলো x, এটা হলো y, তাহলে আমরা বলতে পারি xy সমান হচ্ছে 2 to 1। আবার বলছে পরিসীমা 60, তার মানে অর্ধ পরিসীমা x.30, পরিসীমা মানে কি? দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, পরিসীমা 60, তাহলে অর্ধ পরিসীমা সমান কত? 30। তাহলে আমরা এখানে দুইটা ইকুয়েশন পাইছি, x y সমান 221, x প্লাস y সমান 30। করেন, যে কোনো মান বসান, এখান থেকে x এর মান আনতে পারেন, এখান থেকে x সমান হচ্ছে y মাইনাস 30, 30 মাইনাস y, মান বসান, 30 মাইনাস y ইন্টু y বাই x জান 221, মিডিল টার্ম করেন আপনার অ্যান্সার। ঠিক আছে, 17 গুণ 13 মানে হচ্ছে 221, আর 17 যোগ করলে অর্ধ পরিসীমা 30। ওটা এই অঙ্কটার সমাধান দেওয়া নাই, ইকুয়েশন আছে, হয়তো এখানে আনা হয়নি। ঠিক আছে, ইকুয়েশনেও সমাধান দেওয়া আছে, ছোট ভাই টাইপ করছে তো, মানে কপি করে নিচ্ছে, হয়তো এখানে নেওয়া হয়নি, এটা সমাধান ইকুয়েশন ফরম্যাটে। অ্যান্সার দেন 42। জি ভাই, আপনি এমনি এবার অনেক কাজ হয়ে গেছে, আমাকে কিছু দিয়েন স্যার। কিছু না, আপনাকে একটা ফাইল দিব, আপনি একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করে দিবেন। প্রয়োজনে আপনাকে আমি এই পাওয়ার পয়েন্ট যে ফাইল আমার কাছে যেটা আছে এটাও আপনাকে দিয়ে দেব, এটাতে আপনি করবেন। ঠিক আছে, তাহলে আপনার এই পাওয়ার পয়েন্ট ফাইল সাজাতে হবে না। টেন্সের ফাইল টেন্স করাইছি না 350 পেজের, ওখানে টেন্স 3টা, বলেন কি টেন্স? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমার ছোট ভাই এই দুইটা পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি করছিল, মনে হয় 4-5 দিন লাগছিল।
পরে এইটা আর পাওয়ার পয়েন্টে করেনি, এটা ওয়ার্ডে করছিল। আল শাওরিয়ার, সুজন, খালেদা, বাদল অ্যান্সার দিচ্ছেন না এটা। পরিসীমা 44 মিটার, পরিসীমা 44, তার মানে অর্ধ পরিসীমা হচ্ছে 22। একটা আর একটা থেকে 4 বড়, 22 থেকে 4 বাদ দিলে কত? 18। 18কে 2 দিয়ে ভাগ দিলে 9, তার মানে ছোটটা 9 আর বড়টা হচ্ছে 9 আর 4 13। 9 আর 13 যোগ করলে 22 হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? এই যে 13 9। গত ক্লাসে এটা করাইছি। আবার এখানে আপনি এক্সআই ধরেও করতে পারেন। অ্যান্সার দেন 43। বাদল, খালেদা, সুজন, শাহরিয়ার, সাবিহা, দ্রুত অ্যান্সার দেন। মানিক, রোমান আহমেদ, আপনার ম্যাথ পড়লে অনেক ইজি লাগে। ধন্যবাদ ভাই, আপনার ম্যাথ রুবাই বিনতে প্রজ্ঞাশ্রী, দ্রুত অ্যান্সার দেন। খাদিজা আক্তার মুক্তা, খালেদা 13.9। এত সহজ সহজ গণিত চাকরি পরীক্ষা আসে, অথচ এগুলোর জন্য আপনাদের চাকরি আটকে আছে, এটা কোনো কথা? 42 ঘ 43 অ্যান্সার দেন। রুহুল ভাইয়ের লিখিত পরীক্ষা, তাই না? এই জন্য লাইভের শুরুতে একটু আসছেন, আবার শেষে একটু আসছেন এন্টারটেইন করতে। রুহুল ভাই ভালো একটা পরীক্ষা নেন। আপনার ওই যে আমাদের স্যার আছেন না, নাইম স্যার, সেও আপনারা খুব লাইক করে। আর আমার ওয়াইফ, মানে আপনার ভাবি বলেন, ম্যাডাম বলেন, সেও আপনারা খুব লাইক করে। রুবাইয়া বিনতে, সুজন কবির, ওরে বাবা, মানিক ইসলাম। আর রুহুল ভাইকে লাইক করে মানে রুহুল ভাইয়ের শিষ্য যারা আছে, ঠিক আছে, ফেলো যারা আছে, তাদেরকেও লাইক করে। কারণ রুহুল ভাই যেহেতু লিডার যদি ভালো হয়, লিডারের শিষ্যরা তো ভালো হবে। রুবাইয়া বিনতে, সুজন, আল শাহরিয়ার, এটার অ্যান্সার দেন। এটার 43। রুবাই অ্যান্সার দেন। প্রজ্ঞাশ্রী, মুক্তা 40। রুহুল ভাই অ্যান্সার দিচ্ছেন, তাই না? কি বলছে বলেন? বলছে যে এখানে তো অঙ্কন করে রাখছি, ড্র করে রাখছি সুবিধাটা। পাড়ের বিস্তার সহ, মানে পাড় সহ একটি পুকুরের ক্ষেত্রফল 3036 বর্গমিটার। এই পাড় সহ এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 3036 বর্গমিটার। পাড় ছাড়া শুধু পুকুরের ক্ষেত্রফল 2400, সব পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 3600। এই মাঝে এইটুকুনের ক্ষেত্রফল হচ্ছে আমার 2400। পাড়সহ পুকুরটির দৈর্ঘ্য, পাড়সহ মানে সবটুকুন যে বড় পুকুরটা, এর দৈর্ঘ্য হচ্ছে কত? 66। পাড়ের বিস্তার 3 মিটার। দেখেন এই পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। তাহলে বড় যে পুকুরটা তার দৈর্ঘ্য যদি 60 হয়, ছোট যে পুকুরটা তার দৈর্ঘ্য হবে আমার 3 বাদ যাবে, তার মানে 60। এটা হচ্ছে 66, এটা হচ্ছে 3 বাদ গেলে 60। তাহলে বলেন ছোট যে পুকুরটা আছে তার দৈর্ঘ্য কত? 60, ক্ষেত্রফল কত? 2400। তাহলে প্রস্থ কত? ছোট যে পুকুরটা, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 2400, দৈর্ঘ্য দেওয়া আছে 60, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এটার মান যদি y হয়, তাহলে আমরা বলতে পারি 60 গুণ y সমান 2400। তার মানে y সমান 60 দিয়ে ভাগ দেন 24-এ, 4×24 মানে 40। এটার দৈর্ঘ্য 60 আর এটার দৈর্ঘ্য হচ্ছে কত? এটার দৈর্ঘ্য হলো আমার, দেখেন এটার দৈর্ঘ্য হচ্ছে আমার 60 আর প্রস্থের মান দেওয়া নাই। আমি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে 2400, দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 60, তাহলে প্রস্থ কত? মানে 60 দিয়ে 24 করে ভাগ দিলে হবে 40। এই 40 আর এই 60 গুণ করলে 2400 হয়, যেটা হচ্ছে এই ছোটটার ক্ষেত্রফল। কি বের করতে বলছে? পুকুরটির প্রস্থ কত? পুকুরটির প্রস্থ 40, এটাই আনসার। তবে এই অঙ্কটা কনফিউজড করার জন্য আপনাকে এই যে প্রথমে একটা তথ্য দিছে, দেখেন এই যে 3600, এটা কোনো কাজে লাগবে না এখানে এই অঙ্কের অ্যান্সার বের করতে, ঠিক আছে?
এবার হয়েছে না? রুবাইয়া বাদল শাওরিয়ার জয়েন হলাম স্যার। ক্লাস না করলে ভালো লাগে না, রাগ করলেন স্যার? খালেদ ডাক্তার সুজন কবি, না রাগ করি নাই, আরো ভালো লাগতেছে যে রুহুল ভাই আসছে। আপনাদের না দেখলে আমার ভালো লাগে না। ইয়া কই শরীফ ভাই কই, তারপরে সে ইয়া কই ঘাটরা মিম মারদিদা, তারপরে আছে সোনিয়া, তারপর আছে মেহের জাবিন, আরো কে কে যেন ছিল, অনেকের নাম ভুলে যাচ্ছি। জি ওটা কনফিউজড করার জন্য, ঠিক আছে। বাদল, একটি ঘরের 3টি দরজা 6টি জানালা আছে। দেখেন 3টি দরজা এবং 6টি জানালা আছে। প্রত্যেকটি দরজা, 3টি দরজা, প্রত্যেকটি দরজা 2 মিটার লম্বা, 1.5 মিটার চওড়া। দেখেন এই যে একটা দরজা, এর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার আর প্রস্থ হচ্ছে 1.5 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হবে 2 গুণ 1.5, তাই না? এর ক্ষেত্রফল হচ্ছে 2 গুণ 1.5, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে এই দরজার ক্ষেত্রফল। এরকম 6টা দরজা আছে, তার মানে 6টা দরজার ক্ষেত্রফল হবে 6 গুণ 2 গুণ 1.5। ঠিক তেমনি ভাবে জানলা আছে, এগুলো হচ্ছে দরজা। আবার বলছে জানালা আছে, জানালাও আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 1.5, দৈর্ঘ্য হচ্ছে 1.5 আর প্রস্থ হচ্ছে 1। জানালা আছে, দৈর্ঘ্য 1.5, প্রস্থ হচ্ছে 1। তাহলে এই জানালা আয়তাকার জানালা, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 1.5 গুণ 1। এরকম জানালা আছে 6টা, তার মানে 6টা জানালা ক্ষেত্রফল হচ্ছে 6 গুণ 1.5 গুণ 1। দরজা তৈরি করতে কত বর্গ মিটার কাঠ বা কাঁচ লাগবে? কাঁচ দিয়ে বানান বা কাঠ দিয়ে বানান, কত বর্গ মিটার, মানে মোট ক্ষেত্রফল কত? সবগুলো দরজা, 6টা দরজা 6টা জানলা, এটা গুণ করলে কত হয়? এটা দেরিয়ার ঘরের নামতা, 2 দেরিয়া হচ্ছে 3, কই একটু ভুল করছি, ওখানে আছে 1.25, ওটা 1.25, এটা হচ্ছে 1.25, মানে 1 টাকা 25 পয়সা। 1 টাকা 25 পয়সা দ্বিগুণ করলে 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা, 2 টাকার 50 পয়সার 6 গুণ। আবার ভুল করলাম কেন, 6 না তো, এটা হচ্ছে 3, 3টা জানলা, এখানে হচ্ছে 6টি জানলা। ভুল করবেন না, আমি একটু ভুল করছি, এটা আমার জন্য কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে 1 টাকা 25 পয়সা দ্বিগুণ করলে 2 টাকা 50 পয়সা, 2 টাকার 50 পয়সা 3 গুণ করলে 7.5। 6 ধারে কত হয়? এটা হচ্ছে 1.25, 1.25 ইন্টু 1, এই 1 তো লাগে না। 1 টাকা 25 পয়সার 6 গুণ মানে 6 টাকা, 6 টাকা আর 6 25 150, 1.5 টাকা, মানে 7.5 টাকা। তাহলে এখানে হচ্ছে 7.5, এখানে হচ্ছে 7.5, যদি মোট যোগ করেন 7.5 আর 7.5 হচ্ছে 15। তাহলে 15 বর্গ মিটার আপনার কি লাগবে? কাঁচ বা কাঠ লাগবে। ইমরান ভাই তো দেবদাস, বন্যা আপু বলে ঘুমাচ্ছে, শরীফ ভাই বিয়ে খাচ্ছে। জি আপনাদের এই মুহূর্তে সার্কুলার কম, এই জন্য পড়াশোনার অ্যাক্টিভিটি কম, যদিও আমি কখনো এরকম ছিলাম না। আমি হচ্ছে পরীক্ষা আসলে পড়াশোনা কম পড়তাম, অন্যান্য সময় প্রস্তুতি নিয়ে খুব এগিয়ে থাকতাম। ইভেন আমি পরীক্ষার হলে গিয়েও আমি প্রচুর এন্টারটেইন করছি। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত শেষ, 1 ঘন্টা 15 মিনিট হলো, ঠিক আছে। তাহলে আমাদের ওখানে ছিল হচ্ছে ত্রিভুজে ছিল হচ্ছে আমাদের মোট 50টা, আর চতুর্ভুজে আছে 44টা। এর ভিতর দেখলাম যে ত্রিভুজ চতুর্ভুজের যে প্রথম ক্লাসে ওখানে করাইছিলাম আমার হচ্ছে চতুর্ভুজ 44টার মধ্যে, গত ক্লাসে 36টা করাইছিলাম, ত্রিভুজে 50টার মধ্যে 32টা করাইছিলাম। আজকে বাকিগুলো করালাম। মোবাইলে অ্যালার্ম দিচ্ছে, বলতেছে ক্লাস শেষ করতে। ভালো থাকেন সবাই, দেখা হবে আগামীকাল, ঠিক আছে। যদি আগামীকাল এনার্জি থাকে তাহলে ইংরেজি ক্লাস দেবো, যদি এনার্জি না থাকে তাহলে গণিতের ক্লাস দেবো, ঠিক আছে। ভালো থাকেন সবাই, শুভরাত্রি, দেখা হবে। সামনে ঈদ আসতেছে, আপনাদের কিন্তু বেশ কিছুদিন ভালো পড়াশোনায় মনোযোগ বসবে না, ঠিক আছে। সুতরাং এই সপ্তাহে এই বৃহস্পতি শুক্র শনি আর 2-3 দিন আপনারা একটু পড়াশোনার ক্লাসটা করে রাখেন, ঠিক আছে।
ঈদ আসবে যাবে জীবনে প্রচুর, ঠিক আছে, খেলাধুলা সবকিছু আসবে যাবে জীবনে প্রচুর, কিন্তু নিজে যদি প্রতিষ্ঠিত না হইতে পারেন তাহলে ঠিক আছে। ভালো থাকেন, শুভরাত্রি। ধন্যবাদ দিই সবাই। রুবাইয়া বিনতে সাবিহা, মানিক, টগর, সোনিয়া, প্রজ্ঞাশ্রী, সুজন, খালেদা, সাবিহা, রুহুল, মানিক আছেন, বাদল আছেন, সুজন আছেন, তারপরে কে আছেন, নতুন নতুন কে আছিলেন। আচ্ছা, আর একটু দেখি যে কারা ভালো হোমওয়ার্ক দিচ্ছে রিসেন্টলি। আমি এবার আর কোথাও না গেলেও ওই দুদিন একটু হোমওয়ার্ক গ্রুপে যাইতে পারি নাই। সর্বশেষ কই গেল, একটা সেকেন্ড, আমি দেখতে পাচ্ছি আমাদের এই গ্রুপটাতে সর্বশেষ হোমওয়ার্ক কারা দিয়ে দিয়েছে সেটা একটু দেখি। জান্নাতি জুথি হোমওয়ার্ক দিছে, আমি দেখছিলাম এটা। তারপরে জান্নাতি জুথি হোমওয়ার্ক দিছে, সাদিয়া তাসনিম হোমওয়ার্ক দিছে, দীপান্বিত হোমওয়ার্ক দিছে, আশিক হোমওয়ার্ক দিছে, শাওরির ভাই হোমওয়ার্ক দিছে, খালেদা হোমওয়ার্ক দিছে, টুম্পা হোমওয়ার্ক দিছে, সাদিয়া হোমওয়ার্ক দিছে, মনিরা আক্তার, পিঙ্কি, আর দুর্জয়, ঋষি দুর্জয়, রমা দিছে হোমওয়ার্ক, তুপক, মনিরা, স্বর্ণালী, মাহিদুল ইসলাম আমার ছেলে ওই যে ছবি দিয়েছিল, স্বর্ণালী হোমওয়ার্ক দিছে, তিথি, তাসনিমা তিথি হোমওয়ার্ক দিছে। মোটামুটি যারা হোমওয়ার্ক দেয় তারাই শুধু হোমওয়ার্ক দিচ্ছে, নতুনরা কই। রিপা বিনতে, রিপা বিশ্বাস, জান্নাতুল জুথি, দীপান্বিতা মল্লিক, আসমা খানম, টুম্পা আরেফি, খালেদা, স্বপ্নতরী, আসমা, উম্মে হাবিবা, রমা, সাদিয়া, পিঙ্কি, তারপরে আছে জান্নাতি জুথি, রমা, খালেদা, তানভীর তৌহিদ, শামিমা খাতুন, রিপা, স্বর্ণালী, জুয়েল রানা, শ্রাবণ। এই তো অনেকেই ভালো হোমওয়ার্ক দিচ্ছে, ঠিক আছে। ভালো থাকেন, আগামীকাল দেখা হবে। ক্লাস ভালো হয়েছে না? মোটামুটি ভালো হয়েছে, আরো ভালো হতো যদি নিয়মিত ক্লাস দিতাম, আমার মধ্যে ভালো এনার্জি থাকতো, আপনারা সবাই ক্লাসে থাকতেন, উপস্থিতি বাড়তো।